এজন্য আল্লাহ বলেন যে তোমরা সবাই পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিব। এরপর আল্লাহ তাআলা মায়ার সুরে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, সবাইকে ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আল্লাহ তাআলা খাবার দেই, খাবার খাওয়াই। আমাদেরকে খাওয়ানকে, আমাদেরকে পান করানকে, কাপড় পরানকে, ঘুম দেনকে, সুস্থ রেখেছেন কে, অসুস্থ করেন কে? আল্লাহ। প্রতিটা জিনিস আল্লাহ তাআলার কাছে পৃথক পৃথকভাবে চেতে হয়। আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষুধার্ত। আপনি বলবেন যে আমি কিভাবে ক্ষুধার্ত, আমার ঘর তো টাকা পয়সা আছে, চাউল আছে, সব ঠিক আছে, কিন্তু এই চাউল আর টাকা পয়সা যতক্ষণ না আপনার ভিতরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটা আপনার না, এটা আপনার না। এজন্য কারো যখন মরণ উপস্থিত হয়ে যায়, তার রিজিক যখন শেষ হয়ে যায়, তখন তার কাছে মরণের ফেরেশতা চলে আসে। দুনিয়াতে হাজারো রিজিক থাকার পরও, হাজারো পানি থাকার পরও, হাজারো সব কিছু থাকার পরও ফেরেশতা তখন বলে যে আমি তন্ন তন্ন হয়ে ঘুরেছি, আপনার জন্য এক ডুব পানি কোথাও পাই নাই। পানির কি শর্ট আছে দুনিয়াতে? শর্ট নাই, কিন্তু ওনার শর্ট, যার রিজিক শেষ হয়ে গেছে ওনার শর্ট। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়ান, পান করান, ঘুম দেন, সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, ইনার কৃতজ্ঞতা আদায় করা। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, তাদের এক শ্রেণী হবে তারা যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার জিন্দেগি যেভাবেই খাটুক, পরকাল যখন হবে তখন দুইটা গ্রুপ হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। ডানপন্থী যারা, যাদের আমল নামায় ডান হাতে দেওয়া হবে তাদেরকে বলা হবে ডানপন্থী, আর বামপন্থী যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা হলো বামপন্থী। ডান হাতে যাদের আমল নামা আসবে তারাই হবে সফল, আর যাদের আমল নামা বাম হাতে চলে আসবে তারা হবে বিফল। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া মায়া ইহসান করে মায়ার সুরে, করুণ সুরে ডেকে ডেকে বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তুযালামু। হে আমার বান্দাগণ, ইন্নী হাররামতুজ যুলমা, নিশ্চয় আমি আমার উপরে জুলুমকে, অত্যাচার, নিপীড়নকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের পরস্পর জুলুম করা, নিপীড়ন করা, অত্যাচার করা এগুলোকেও আমি আল্লাহ তাআলা হারাম করেছি। ফালা তুযালামু, সুতরাং তোমরা একে অন্যের প্রতি অত্যাচার করিও না, জুলুম করিও না, নির্বিচার করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দাগণ, তোমরা সবাই পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সকলেই পথভ্রষ্ট। কুল্লুকুম দল, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সে ব্যতীত। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিব। আল্লাহ তাআলার নিজ হাতে এই হেদায়েত রেখেছেন, অন্য কারো হাতে দেন নাই। যদি দিতেন, কোনো নবীর হাতে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিতেন, তাহলে আমার আপনার নবী সর্বপ্রথম গত জুমাতে যে আমরা আলোচনা করেছি সূরা লাহাবের, ওখানে আবু তালেব চলে আসছিল ঘটনাক্রমে। তো এই আবু তালেবকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি মায়া করতেন, মহব্বত করতেন। যদি ওনার হাতে হেদায়েত থাকতো তো উনি দিয়েই দিতেন ওনাকে হেদায়েত। এজন্য আল্লাহ বলেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দল, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, কিন্তু আমি যাকে হেদায়েত দেই সে ব্যতীত।
ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। তাহলে হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। যাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করার সুযোগ দিয়েছেন, এটার উপরে ইস্তেকামাত অনেক জরুরি। সৎ পথে আসাটা যতটা সহজ, সৎ পথে স্থির থাকা তার চেয়ে বেশি কঠিন। আপনি দেখবেন মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালো লাগে, কিন্তু স্থায়ীভাবে নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, এই নামাজটা আছে না অনেক কঠিন, অনেক কঠিন। লাকাবীরা অনেক কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য কঠিন নয় যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরে কবর আযাবের ভয় আছে, জাহান্নামের ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য এটা কঠিন না। রাত 3টা বাজে ফ্লাইট ধরা অনেক কঠিন, কিন্তু তার জন্য কঠিন না যে লক্ষ টাকার টিকিট কেটে রেখেছে। রাত 2টা বাজে, সকাল 6টা বাজে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে জানাজা পড়া কঠিন, কিন্তু তার জন্য কঠিন না যার মা মারা গেছে। বাকিদের জন্য কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ অনেক কঠিন, তবে যাদের অন্তরে ভয় আছে তাদের জন্য এটা কঠিন না, তাদের জন্য সহজ। কিসের ভয়? আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে জীবনের হিসাব নিয়ে। জাহান্নাম সত্য না মিথ্যা? সত্য। ফুলসিরাত সত্য না মিথ্যা? সত্য। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, এগুলো সত্য না মিথ্যা? মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, সত্য না মিথ্যা? এই সমস্ত ভয় যাদের অন্তর আছে তাদের জন্য নামাজ ছাড়া কঠিন, তাদের জন্য বরংস নামাজ পড়াটাই সহজ। এজন্য স্থিরভাবে, স্থায়ীভাবে 5 ওয়াক্ত নামাজ জীবনে যাওয়া অনেকটা কঠিন। আর যারা এই ইস্তেকামতের সাথে, এই দিনদারিত্বের উপরে তাদের জীবন পরিচালনা করবে, ইস্তেকামতের উপরে দৃঢ়ভাবে এই দিনকে তারা যত জ্বর তুফান আসুক তারা পিছু হটে না, দিনকে আঁকড়িয়ে ধরে আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জিন্দেগি নিয়ে তাদের কোনো ভয় হবে না, আখিরাতের জিন্দেগি নিয়ে তাদের কোনো পেরেশানি হবে না। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদাতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, যে আমাদের রব হইল আল্লাহ, থুম্মা ইসতাকামু, এবং এটার উপরে তারা ইস্তেকামাত রাখে, ইসলামের উপরে, কোরআনের উপরে, জীবন বিধানের উপরে তারা ইস্তেকামাত, হাজারো জ্বর বাঁধা কিন্তু এখান থেকে তারা সরে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় চলে আসবে তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তখন এই ফেরেশতারা তাদের এই মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর সময়, কঠিন সময়ে তাদেরকে উৎসাহ দিবে। আল্লাহ তাখাফু, এই জিন্দেগি নিয়ে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আখিরাতে যেই জিন্দেগিতে তুমি পদার্পণ করতে যাচ্ছ এটা নিয়েও তোমার কোনো টেনশনের কারণ নাই। থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, এরপরে বলে যে ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। ইস্তেকামতের সাথে যারা দৃঢ়ভাবে এই সৎ পথে, দ্বীনের পথে যারা তাদের জীবনকে আঁকড়ে ধরবে এবং তাদের এই মৃত্যুটাও শেষ পর্যন্ত এই ইসলামের উপরে হবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। কিতাবের মধ্যে এক বুজুর্গের ঘটনা আসছে, ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি ওনার নাম। উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এই মুহাদ্দিস উনি যখন মৃত্যুবরণ করলেন, সারা জিন্দেগি উনি হাদিসের কিতাবই পড়াইছেন, আল্লাহওয়ালা ছিলেন, হাদিসের কিতাব পড়াইছেন, হাজার হাজার শত শত ছাত্রদেরকে দর্স দিয়েছেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওনার মৃত্যুর পরে কেউ ওনাকে স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। ওই ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহারে বইল না,
আমাকে যখন এখানে প্রেরণ করা হয়েছে, আমাকে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলার সামনে আমাকে এই বলে উপস্থাপন করা হয়েছে, হে গুনাহগার বুড়া। কি বলে সম্বোধন করেছে? হে গুনাহগার বুড়া। বুড়া মানুষের জিন্দগিতে গুনাহ আছে না নাই? যারা এই বুড়া অবস্থায় অপকর্ম করে, বিশেষ করে পরকিয়া অথবা জিনার অপকর্ম করে, তাদের সাথে আল্লাহ তাআলা কোনোদিন কথা বলবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না। তো ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন ডাকা হইল, হে গুনাহগার বুড়া, এদিকে আসো। এখন আমি কি করব? জিন্দগিতে তো দুনিয়াতে আমি ভালো আমল কম করি নাই, মুহাদ্দিস ছিলাম, হাদিস পড়াইছি, কিন্তু আমাকে ডাক দেওয়া হয়েছে গুনাহগার বুইরা করে। তখন আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমার কাছে কি আপনার পক্ষ থেকে সেই হাদিস পৌঁছে নাই? তখন আল্লাহ তাআলা বলেন যে, কি হাদিস পৌঁছেছে তোমার কাছে? উনি বলেন যে, আমার নিকট আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকট মামার রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকট জুহরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকট উরওয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার নিকট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহি, এবং ওনার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনার নিকট জিবরাইল আমিন এই কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি আপনার পক্ষ থেকে এই কথা এসেছে যে আপনি আল্লাহ তাআলা কাউকে তার আমলের কারণে শাস্তি দেওয়ার ইচ্ছা করলেও কিন্তু তার বার্ধক্যের কারণে আপনি লজ্জিত হয়ে আপনি তাকে মাফ করে দেন। আর আপনি জানেন যে আমি একজন বুড়া মানুষ, আপনি জানেন যে আমি একজন কি বুড়া মানুষ। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো যে আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামারও সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, জুহরি সত্য বলেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছে, জিবরাইলও সত্য বলেছে, আমি আল্লাহও সত্য বলেছি, বান্দা যা তুই জান্নাতে চলে যা। তাহলে কেন হয়েছে এটা? ও জিন্দিগি, পুরাটা জিন্দিগি ইস্তেকামতের সাথে ইসলামের উপরে সে কাটিয়ে দিয়েছে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তথা ইসলামের উপরে জীবন যাপনের যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, এটাকে আপনি গনিমত মনে করেন এবং এটার উপরে ইস্তেকামত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আলাদা সময়ে প্রার্থনা করেন, আল্লাহ আমাকে পথভ্রষ্ট করিয়েন না, আমাকে এই পথ থেকে আপনি বিচ্যুতি দিয়েন না। এজন্য কোরআনে সরাসরি আয়াত বলা হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা এই দোয়া বেশি বেশি পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথের থেকে কখনো বিপদগামী করে না। এজন্য সৎ পথে আসাটা সহজ হলেও টিকে থাকা কঠিন না? সহজ, কঠিন। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অনেকে দেখেন মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজে অনেক নামাজ পড়ে ইস্তেগফার করে, আবার মাঝে মাঝে সব কিছু ছেড়ে দিয়ে সব বলে যায়। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ বলেন যে তোমরা সবাই পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই, ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেব। এরপর আল্লাহ তাআলা মায়ার সুরে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, সবাই কি ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আল্লাহ তাআলা খাবার দেই, খাবার খাওয়াই। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পান করান কে? কাপড় পরান কে? ঘুম দেন কে? সুস্থ রেখেছেন কে? অসুস্থ করেন কে? আল্লাহ। প্রতিটা জিনিস আল্লাহ তাআলার কাছে পৃথক পৃথকভাবে চেতে হয়। আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষুধার্ত। আপনি বলবেন যে আমি কিভাবে ক্ষুধার্ত? আমার ঘর তো টাকা পয়সা আছে, চাউল আছে, সব ঠিক আছে, কিন্তু এই চাউল আর টাকা পয়সা যতক্ষণ না আপনার ভিতরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটা আপনার না, এটা আপনার না। এজন্য কারো যখন মরণ উপস্থিত হয়ে যায়, তার রিজিক যখন শেষ হয়ে যায়, তখন তার কাছে মরণের ফেরেশতা চলে আসে। দুনিয়াতে হাজারো রিজিক থাকার পরও, হাজারো পানি থাকার পরও, হাজারো সব কিছু থাকার পরও ফেরেশতা তখন বলে যে আমি তন্ন তন্ন হয়ে ঘুরেছি, আপনার জন্য এক ডুব পানি কোথাও পাই নাই। পানির কি শর্ট আছে দুনিয়াতে? শর্ট নাই, কিন্তু ওনার শর্ট।
যার রিজিক শেষ হয়ে গেছে ওনার সব। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়ান, পান করান, ঘুম দেন, সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, ইনার কৃতজ্ঞতা আদায় করা। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে তাদের এক শ্রেণী হবে তারা যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করে। আমরা তো এমন যে আমরা একটু দুঃখ দুর্দশায় কষ্টে থাকলে তখন সব কিছু হাহুতাশ করি, আল্লাহকে ভুলে যাই, এ সময় হাহুতাশ করি। আর যখন আমরা নিয়ামতে ডুব দিয়ে থাকি তখন আল্লাহ তাআলাকে ভুলে যাই। আল্লাহ বলেন যে তোমরা সবাই ক্ষুধার্ত, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি খাওয়াই। আমাদেরকে খাওয়ান একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাতুইমুনি উতইমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার দেব। খাবারও আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত চাইতে হবে। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাকুম, কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, তোমরা সবাই বস্ত্রহীন, সবাই উলঙ্গ বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতুহু, ওই ব্যক্তি ব্যতীত আমি আল্লাহ তাআলা যাকে বস্ত্র পরিধান করাই, কাপড় পরাই, তারা ব্যতীত। আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা কাপড় না পরান, শক্তি নাই পরানোর, মনে করবেন যে না আমি তো আমার হাত দিয়ে আমি নিজেই পরছি, কে পরাবে আমাকে? এই শক্তি দিল কে? আল্লাহ। একটা সময় ছিল স্বপ্ন আপনার হাত পা সবই ছিল, কিন্তু এগুলো দিয়ে কিছুই করতে পারেন নাই। এটাকে আস্তে 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 সবল করেছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন যে এত কিছু করলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তাহলে তোমাদের রব থেকে কে তোমাদের গাফেল করে দেয়? এজন্য আল্লাহ বলেন যে ইল্লা মান কাসাউতুহু, সবাই উলঙ্গ বস্ত্রহীন, যাকে আমি বস্ত্র পরিধান করাই সে ব্যতীত। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমরা আমার কাছে কাপড় চাও, বস্ত্র চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিধান করাবো। সাহাবায়ে কেরামের যুগে এমন ছিল, গড়ে যে কোনো বাজার শেষ হয়ে যেত, চাউল ডাউল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিস আছে যে কোনোটা শেষ হইতো। এমনকি জুতার স্যান্ডেলও যদি ছিঁড়ে যেত, তারা সর্বপ্রথম এটার ব্যবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তখন তারা বের হইতেন। আমরা তো এটা করি না। আমরা তো মনে করি যে আমার বক্সে টাকা আছে, পকেটে টাকা আছে, বাজারে সামান আছে, যামো আর নিয়ে আসমো, এজন্যই আমাদের বরকত হয় না। আমাদের বরকত এজন্যই হয় না। প্রতিটা জিনিসের আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে যাওয়া, 2 রাকাত নামাজ পড়ে যাওয়া সম্ভব হইলে, কিন্তু অন্তত যাওয়ার পথও আল্লাহ তাআলাকে স্মরণ করে বের হয়ে যাওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে রওনা দেওয়া আল্লাহর নামের উপরে। বাজার করেছেন, সদাই করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে আসেন। তো ব্যাগ ভর্তি সামান যেই পরিমাণ নিয়ে আসছেন হাতে করে, ঠিক তত পরিমাণ সওয়াবও আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিয়েছেন। এটা হলো বাজারের দোয়া। সাহাবায়ে কেরাম এই আমল যখন শুনেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পড়বে তার আমল নামায় হাজার হাজার নেকি দেওয়া হবে, হাজার হাজার গুনাহ মাফ করা হবে, জান্নাতে তার দারাজাতকে বুলন্দ করা হবে। ওনাদের প্রয়োজন না থাকলেও বাজারে গিয়ে শুধু এই দোয়াটা পড়ে আমল নামাটা বাড়ি করে আসতেন। আর আমরা ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসি ঠিকই, কিন্তু দোয়া পড়তে মনে থাকে না। অনেক মুসলমান তো আমরা পারিই না। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, সবাই উলঙ্গ, যেই ব্যক্তিকে আমি পরিধান করাই। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমরা আমার কাছে চাও, বস্ত্র চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বস্ত্র পরিধান করাবো। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইল ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত্রেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, সকালেও করো, দুপুরেও করো, আবার মধ্যবর্তী সময়েও করো। ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তাআলা তোমাদের এই গুনাহ খাতাকে মাফ করি। আমরা গুনাহ করি, মাফ করেন কে? আল্লাহ। বান্দা গুনাহ করতে পছন্দ করেন, কিন্তু আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। বান্দারা মানুষের অপরাধ খুঁজে খুঁজে বের করে, আর আল্লাহ তাআলা বান্দার এই দোষ ত্রুটি খুঁজে খুঁজে ডেকে রাখার চিন্তা করেন, ব্যবস্থা করেন।
এজন্য কোনো মানুষ যখন কোনো মানুষের দোষ ত্রুটি দেখে রাখে, আল্লাহ তাআলা নিজে কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে দেখে রাখবেন। আর যারা মানুষকে অন্যায়ভাবে অপদস্থ করে, লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করে, হেই হন্য হয়ে ঘুরে, সিসি ক্যামেরার মতো দায়িত্ব পালন করে করে ঘুরে, আল্লাহ তাআলা তাদেরকে গোরের ভিতরে রেখেই অপমানিত অপদস্থ লাঞ্ছিত করে ছাড়বেন। এটা আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহ বলেন যে তোমরা রাত্রে গুনাহ করো, দিনে গুনাহ করো, সকালেও করো, দুপুরেও করো, মধ্যবর্তী সময়ে করো। ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তাআলা তোমাদের এই গুনাহ খাতাকে ক্ষমা করি, মাফ করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। প্রতিনিয়ত গুনাহ করা, প্রতিনিয়ত ক্ষমা করা। গুনাহ যদি বন্ধ না করতে পারি তাহলে তওবাও বন্ধ না করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যদি আমি এই দিনকে লম্বা করে দেই কিয়ামত পর্যন্ত, তোমাদের কেউ আছে এটা এই দিনকে অন্ধকার করে রাত্রি এনে দিবে আর তোমরা আরামে ঘুম দিবে? এমনইভাবে রাতকেও যদি লম্বা করে দেওয়া হয়, আর যদি আল্লাহ তাআলা কোনো দিন এই রাত্র থেকে দিনকে বের করে না আনেন, তোমাদের এমন কোনো সত্তা মাবুদ আছে কি যিনি এই রাত্র থেকে দিনকে বের করে আনবেন? ওয়াজআলনান নাহারা মাআশা, আর তোমরা এই দিনের মধ্যে রুজি রোজগার করবে। এই রাত্র দিনের পরিবর্তন একজন করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্র থেকে দিন, দিন থেকে রাত্র বের করে আনেন। এগুলো গবেষণা করে করে আল্লাহ তাআলার ইবাদত করা। এজন্য ক্ষমা একজনের কাছে বারবার চেতে হবে। আল্লাহ তাআলার কাছে যত বান্দা ক্ষমা চায় তত আল্লাহ তাআলা খুশি হন। বান্দা যখন কোনো গুনাহ করে প্রথমে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ আবার যখন গুনাহ করে আবার পড়ে, আবার যখন গুনাহ করে আবার পড়ে, পড়তে 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 একটা সময় এতটাই কালো হয়ে যায় অন্তরটা, তখন তার কাছে ভালো কাজ আর ভালো লাগে না। তার কাছে এই ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের তাফসির, কোরআনের মাহফিল বা কোরআনের আলোচনা, এগুলো তার ভালো লাগে না। কারণ কি? তার অন্তর একবারে কালো হয়ে গেছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমাদের যে কোনো একটা পোশাকে যদি প্রথম একটা দাগ লাগে, এটাকে যদি পরিষ্কার না করি আবার লাগে, আবার লাগে, লাগতে লাগতে একটা সময় এমন পর্যায়ে চলে যায় এটা আর পিনতে মনে চায় না, এই কাপড়টা আর পরতে কি চায় না, মনে চায় না, যে এটা একবারে বাদ গেছে গা। তো বান্দা যখন গুনাহ করতে 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 তার অন্তরে কালো দাগ পড়তে পড়তে একটা সময় তার কাছে ভালো কথা ভালো লাগে না। এক শ্রেণীর মানুষ আসলে আছে দেখেন, মসজিদে আসলে অনেক তাড়াহুড়া করে, কারণ মসজিদটা তার কাছে আরাম লাগে না, কতক্ষণে বের হয়ে যাবে। মসজিদ কিন্তু শান্তির জায়গা, আরামের জায়গা। যাদের ঘুম হয় না তারাও যখন এই মসজিদে জুমার নামাজ চলে আসে আগে আগে, দেখবেন মনের অজান্তেই অঙ্গানি চলে আসছে, হয় কি হয় না? এটা শান্তির জায়গা দিয়ে কিন্তু ঘুম আসে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমরা সকালে গুনাহ করো, রাত্রে দিনে গুনাহ করো, তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব, ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। হো আমার বান্দাগণ, পৃথিবীতে যত মানুষ আছো সবাই মিলে যদি তোমরা আমার উপকার করতে চাও পারবা না, আবার সবাই মিলেও যদি আমি আল্লাহ তাআলার ক্ষতি করতে চাও এটাও সম্ভব না। আমরা সবাই একত্রিত হয়ে যদি হরতাল ডাকি আল্লাহর বিরুদ্ধে, সফল হমু? সবাই যদি আবার আল্লাহওয়ালা হয়ে যায় সফল হমু? ও না না। আল্লাহ তাআলার কোনো উপকার করতে চাইলো হবে না, কোনো ক্ষতি করতে চাইলো এটাও সম্ভব না। আল্লাহ বলেন, হে ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্বে যত মানুষ গেছে, ওয়া আখিরাকুম, তোমাদের পরে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগে যত জিন এবং মানুষ, তোমাদের পরে যত জিন এবং মানুষ আসবে, সবাই মিলে যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সবাই মিলে যদি আব্দুল কাদের জিলানিও হয়ে যাও, মানে সবাই ভালো, কোনো হাঙ্গামা নাই, দাঙ্গা নাই, জালেম নাই, সব আল্লাহওয়ালা বুজুর্গ, তোমাদের পূর্বে যত আছে শেষে যত আসবে সবাই মিলে আব্দুল কাদের জিলানি, মানে কোনো জুলুম নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই, সবাই ভালো মানুষ।
আল্লাহ বলেন মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমরা সবাইও যদি ভালো হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এটা আমার বান্দার মধ্যে কোনো কিছুই বৃদ্ধি করতে পারবে না, বাড়াইতে পারবে না। তোমরা ভালো হইলে তোমাদের নিজেদের উপকার, কিন্তু আমার কিচ্ছু হবে না, আমার রাজত্বের মধ্যে কিছু হবে না। এমনিভাবে আবার আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ। এমনিভাবে যদি তোমাদের আগের যত মানুষ এবং জিন, তোমাদের পরে যত মানুষ এবং জিন সবাই মিলে যদি সবচেয়ে নিকৃষ্টতম লোক ফেরাউনের মতন হয়ে যায়, সবচেয়ে নিকৃষ্টতম লোক ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এগুলোর মতো যদি সবাই খারাপ হয়ে যাও, তাহলে এটাও আমার রাজত্বের মধ্যে কোনো কিছুর কমতি হবে না। খারাপ হয়ে গেলে তোমরা নিজেদের খারাপই করবা। ভালো হইলেও তোমরাই হইলা, খারাপ হইলেও তোমরা নিজেরাই হইলা, কিন্তু ভালো হয়ে আমার রাজত্বের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না, আবার খারাপ হয়েও আমার রাজত্বের মধ্যে কোনো কিছু কমই করতে পারবে না। তাহলে ভালো হলে লাভকার আমাদের, খারাপ হলেও ক্ষতিকার আমাদেরই। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইদা উদখিলাল বাহার। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ, তোমাদের আগে যত মানুষ গেছে, যত জিন জাতি গেছে, তোমাদের পরও যত মানুষ আসবে, যত জিন জাতি আসবে, সবাই মিলে খোলা এক ময়দানে একত্রিত হয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে যার যার চাহিদা অনুযায়ী, যার যার চাহাত অনুযায়ী আমার কাছে প্রার্থনা করো, কার কি লাগবে, তোমার আইফোন লাগবে, 10তলা বিল্ডিং লাগবে, হাজারো গাড়ি লাগবে, কার কি লাগবে, সব কিছু যদি আমার কাছে খুলে খুলে বলো, আর আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেকের চাহিদা পূরণ করি, আল্লাহ তাআলা বলেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইদা উদখিলাল বাহার। আমার ভান্ডার থেকে কোনো কিছুর কমি হবে না, এতটুকু কমি হবে যে মহাসমুদ্রের মধ্যে একটা সুই ডুবে উঠাইলে যেই পরিমাণ পানি কম হয়, তোমাদের পৃথিবীর সবাইকে যার যার চাহাত অনুযায়ী দেওয়ার পরে আমার ভান্ডার থেকে মানি এতটুকু কম হবে, অনেক বেশি কম না। এজন্য অভাব অনটন একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ। আমরা তো অন্যের উন্নতি দেখে আমাদের হিংসায় অন্তর জ্বলে, না, এই হিংসা হইল অবনতির কারণ, উন্নতির কারণ না। আপনি অন্যের উন্নতি দিকে এটার পিছনে না লেগে আপনি নিজেও চেষ্টা করেন, আপনাকেও আল্লাহ তাআলা দিবে। কেউ কি করবেন? আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ বলেছেন তোমাদের আগে যত মানুষ, যত জিন, তোমাদের পরে যত মানুষ, যত জিন, সবাই খোলা এক ময়দানে আমার কাছে তোমাদের যত প্রয়োজন আছে সব কিছু যদি চাইতে দেখো, আর আমি আল্লাহ তাআলা সবার চাহাত পূরণ করতে থাকি, আমার ভান্ডার কমবে না। আমার ভান্ডার এতটুকু কমই হবে, মহা সমুদ্রের মধ্যে একটা সুই ডুবাই উঠাইলে যেই পরিমাণ পানি কম হয়, এই পরিমাণ শুধু কমবে, এর চেয়ে বেশি কমবে না। তাহলে আল্লাহ তাআলার ভান্ডার কি সংকীর্ণ নাকি প্রশস্ত? প্রশস্ত, অনেক অনেক ভান্ডার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও, আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমওয়ালুকুম আমালুকুম উহসিহা লাকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ, ইন্নামা হিয়া আমালুকুম উহসিকুম সুম্মা ওয়াফিকুম ইয়াহা। তোমরা দুনিয়াতে যত আমল করতেছো না, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, দান খয়রাত করতেছো, গরিব অসহায়দের পাশে দাঁড়াইতেছো, বিভিন্নভাবে যেই সমস্ত নেক আমল করতেছো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের এই সমস্ত নেক আমলকে আমি আল্লাহ সংরক্ষণ করতেছি। আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যায় না। ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ বদ আমল করে, গুনার কাজ করে, সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। আবার জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করবে, সেটাও আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করবেন। এজন্য আল্লাহ বলেন তোমাদের সব আমল আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছি। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, তোমাদের পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই দেব।
ফামান ওয়াজাদা খৈরং ফালইহমাদিল্লাহ। সুতরাং আল্লাহ বলেন যে সুতরাং ফামান ওয়াজাদা খৈরং ফালইহমাদিল্লাহ, যে ব্যক্তি আমার তৌফিকে ভালো কাজ করো, নেক আমল করো, তুমি শুকরিয়া করো। আল্লাহ তাআলার শুকরিয়া করা হার হালতে, সর্বাবস্থাতে। আল্লাহ বলেন যখন তোমরা আমার তৌফিকে নেক আমল করো, ফামান ওয়াজাদা খৈরং ফালইহমাদিল্লাহ, আমি আল্লাহ তাআলা শুকরিয়া করবে। এরপরে বলেন ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যার দ্বারা কোনো অন্যায় হয়ে যা, গুনাহ হয়ে যা, সে আমাকে দোষারোপ করো না, তুমি তোমার নিজেকেই মালামাত করো, তুমি তোমার নিজেকেই, নফসকেই তুমি দোষারোপ করো। আমার তৌফিকে নেক আমল করলে শুকরিয়া কইরো, আর যদি গুনার কাজ করো নিজেকে নিজে বর্ছনা দিও, মালামাত করো, তুমি আমাকে দোষারোপ করিও না। এই হাদিস থেকে, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলার সরাসরি বয়ান। এই হাদিস থেকে আমি যখন নামাজ পড়ি, এমনি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ার কথা 3 বার, আল্লাহু আকবার পড়ার কথা। আমি এই হাদিসের পরে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আমার তৌফিকে যারা নেক আমল করবা, তুমি আমার আল্লাহ তাআলা শুকরিয়া করবা, এজন্য আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ পড়ি। যে কোনো নেক আমল পরে আলহামদুলিল্লাহ পড়ি, এরপরে অন্যান্য আমলগুলো করি। আপনারাও করবেন। তৈরি আছেন ইনশাআল্লাহ? মরণের পরও কিছু মানুষ কিন্তু আফসোস করবে দুনিয়াতে, এমনকি যারা জান্নাতে চলে যাবে তারাও আফসোস করবে। যারা জান্নাতে চলে যাবে তারাও আফসোস করবে। একটা মানুষ দুনিয়াতে চলতেছে শুধু জান্নাত পাওয়ার জন্য, যত নেক আমল করতেছে টার্গেট একটাই জান্নাত, নামাজ পড়তেছে টার্গেট জান্নাত, রোজা রাখতেছে টার্গেট জান্নাত, কুরবানি দিচ্ছে, হজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, টার্গেট কি? জান্নাত। ও এই জান্নাত পাওয়ার পরও যারা আফসোস করবে তাদের মধ্যে তারা যে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। ও তারা হইল তারা ও যারা দুনিয়াতে বেহুদা সময় যারা কাটাইছে, ও তারা কি করবে? ও এই অনর্থক সময়টা কাটানোর কারণে তারা জান্নাতে যাওয়ার পরও তারা আফসোস করবে, হারে দুনিয়াতে আরও একবার কেন আল্লাহ তাআলার জিকিরের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলাম না। কারণ জান্নাতে যাওয়ার পরে মানুষ যখন একটা শ্রেণী তপকা তপকা হয়ে যাবে স্টেডিয়ামের মতন, তখন উপরে যারা থাকবে তারা যখন ঘুমাবে, এই ঘুমের মধ্যে মানুষ করট পিড়ে কি পিড়ে না, আরে পার্শ্ব পরিবর্তন করে কি করে না? প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরে পার্শ্ব পরিবর্তন করে। ও যারা নিচু শ্রেণীর জান্নাতে থাকবে আর উপর শ্রেণীর যারা জান্নাতে থাকবে, উপর শ্রেণীরা যখন এই পার্শ্ব পরিবর্তন করবে ঘুমের মধ্যে, এই পার্শ্ব পরিবর্তন করার সাথে সাথে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে। তখন এই নিচু শ্রেণী যারা আছে তারা জিজ্ঞেস করবে, ব্যাপার কি, হইলটা কি, হঠাৎ করে জান্নাতে তো আলোকিত? তখন ফেরেশতারা বলবে যে আপনাদের উপরের শ্রেণীতে যারা আছে তারা পার্শ্ব পরিবর্তন করেছে, জন্য পুরা জান্নাত আলোকিত হয়েছে। তারা তখন জিজ্ঞেস করবে যে তাদের আমলনামায় কি, তাদের আমলনামায় কি ছিল যে তারা তাদের পার্শ্ব পরিবর্তন করার কারণে পুরা জান্নাত আলোকিত? তখন তাদেরকে বলা হবে যে আপনাদের আমলনামা আর তাদের আমলনামা মাত্র একবার সুবহানাল্লাহর পার্থক্য। কয়বার সুবহানাল্লাহর পার্থক্য? একবার সুবহানাল্লাহ যদি কারো জিন্দেগিতে, কারো আমলনামাতে বেশি থাকে, জান্নাতে এটাই অনেক ডিফারেন্স হয়ে যাবে। এজন্য জান্নাতে যাওয়ার পরও কিছু মানুষ আফসোস করবে, কেন যে দুনিয়াতে কেন আর একবার সুবহানাল্লাহ পড়লাম না, আল্লাহু আকবার কেন পড়লাম না, কত সময় বেহুদা কাটাইলাম, কেন পড়লাম না। এছাড়াও মানুষ যখন মৃত্যুবরণ করবে অনেক কিছু তখন আফসোস করবে। কোরআনের মধ্যে 9টা আফসোসের কথা এসেছে। এর মধ্যে এক জায়গায় এসেছে ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ আফসোস করে বলবে, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো হিসাব না হইতো, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। কুনতু তুরাবা, তুরাবন শব্দের অর্থ মাটি। আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি যদি আমার জিন্দেগির আখিরাতের জন্য যদি অগ্রিম কিছু পাঠাইতাম তাহলে আজকে সে এখানে পাইতাম। আফসোস করে করে বলবেন, 1 নম্বর আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বর আফসোস, হায় আমি যদি আখিরাতের জন্য কোনো কিছু পাঠাইতাম। 3 নম্বর আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম, আমি যদি শিরিকের গুনাহে লিপ্ত না হইতাম। আপনাদেরকে বারবার বলি যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। ওই দিনও তারা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। 4 নম্বর তারা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হয়তো। বাম হাতে আমলনামা আসবে তো,
বলবে যে আজকে যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হইতো, আফসোস করে বলবে। এরপরে বলবে ইয়া লাইথানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলের সহযোগী হইতাম, রাসূলের অনুগত করতাম, রাসূলের সাথে চলতাম, রাসূলের পথে চলতাম। আফসোস করে করে বলবে দুনিয়াতে আজকে মানুষ বোঝাচ্ছে, কিন্তু আমরা এই বুঝকে কানে নিচ্ছি না, রাসূলের পথকে আমরা মেনে নিচ্ছি না, রাসূলের চাইতো অন্য কাউকে আমরা আদর্শ আইকন আর আইডল হিসাবে মেনে চলতেছি। ওই দিন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের পথে রাসূলের সাথে যদি আমরা চলতাম দুনিয়াতে। তারা বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, যদি অমুককে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক পাপিষ্ঠটাকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, কতই না আজকে বলা হইতো দুনিয়াতে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। এজন্য নেককার বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে, আর বদকার বন্ধুরা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে। ওই দিন মানুষ আফসোসও করবে ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, এর পিছনে যদি আমি না চলতাম, তার সাথে চলেই আমার জিন্দেগিটা শেষ হয়ে গেছে। আর এই মরণের পরে আফসোস তো পরে, দুনিয়াতেই তো সাধারণত অনেক সময় আফসোস করে, কি করে না খারাপ মানুষের সাথে চলার কারণে দুনিয়ায় আফসোস করে, তাহলে আখিরাতে তো আফসোস করবেই। এরপরে যে আফসোসটা করবে ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আফসোস, আজকে যদি আমি সফল হইতাম। ইয়া লাইতানি কুনতু মা'আহুম, সফল যারা হয়েছে তাদের সাথে যদি আমি আজকে হইতাম, কতই না ভালো হইতো। আরও আফসোস করে বলবেন ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহর রাসূলের পথ, আল্লাহ আর রাসূলকে এতাআত করে চলতাম, অনুসরণ করে যদি চলে আসতাম দুনিয়া থেকে, কতই না ভালো হইতো। সর্বশেষ যে আফসোস করবে তারা, এটাও কোরআনের মধ্যে এসেছেন, তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হায় আফসোস, নুরাদ্দু রাব্বিনা, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই দিন তারা আফসোস করবে, বলবেন না হায় নুরাদ্দু, না আমাদেরকে যদি আবার রিটার্ন প্রেরণ করা হইতো দুনিয়াতে। আফসোস করে বলবে যা আমাদেরকে যদি আবার পাঠানো হইতো। অনেক সময় অনেক কিছুর পরে আমরা আফসোস, আবার একটা সুযোগ দেন না আমাকে, একবারের মতো দেন না। ওই দিনও তারা আফসোস করে বলবে নুরাদ্দু, আমাদেরকে যদি আবার প্রেরণ করা হইতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমরা কোনোদিন আমাদের রবের আয়াতগুলোকে কোনোদিন অস্বীকার করতাম না, আমাদের রবকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না, পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে চলে আসতাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম, মুমিন হয়ে যেতাম। আফসোস করে বলবে, এই যে 9টা আফসোস করবে মরণের পরে, এই আফসোসগুলো কি কোনো কাজে লাগবে? বলেন তো দেখি, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কিন্তু এই কাজে লাগানোর সময় এখনই, কাজে লাগানোর সময় এখনই। এজন্য বলা হয় যে মানুষের জিন্দেগির ভুল ধরা পড়ে 2 জায়গায়, সফরে, কবরে। সফরে, কবরে। কবরের ভুল শুধরানোর মতো সুযোগ নাই, কিন্তু সফরে যখন ভুল ধরা হয়, এই ভুলগুলো শুধরানোর সময় থাকে। এজন্য সফর করার জন্য সবাই প্রস্তুত হন। কিসের সফর? জিন্দেগিকে নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লাগান। সিল্লা যান, 3 ছিলে যান, মাঝে মাঝে 3 দিন যখন এলাকা থেকে জামাত যায়, তখন ওখান থেকে আগে সর্বপ্রথম প্র্যাকটিস করেন, বের হন। দেখবেন যে আপনার জিন্দেগিতে শুধু ভুল আর ভুল আর ভুল। গাড়ি নষ্ট হয়ে চলতে চলতে রাস্তায় ঠিক করার জন্য একটা জায়গায় নিতে হয়, কি হয় না? গ্যারেজে নিতে হয় ঠিক করার জন্য। চলে রাস্তা দিয়ে, একটা সময় তেল শেষ হয়ে যায়, পাম্পে গিয়ে তেল নিতে হয়। তো মানুষের জিন্দেগিও এরকম আল্লাহ তাআলা দিয়েছেন, ইমান ওঠানামা করবে, ইমান বাড়বে কমবে, কিন্তু এই ইমানকে বৃদ্ধির জন্য তখন আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করতে হবে। আপনার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে যখন আল্লাহর রাস্তায় আপনি বের হবেন, দেখবেন জিন্দেগিতে কত শত ভুল, হাজারো ভুল। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ও ঈমানওয়ালারা তোমাদের কি হইল, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ, তোমাদেরকে যখন বলা হয় বের হও, আল্লাহর রাস্তায় বের হও, তোমরা তখন বের হতে চাও না। তাকালতুম ইলাল আরদ, তোমরা তখন তোমাদের বাড়িঘর, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, এগুলোকে তোমরা মজবুতির সাথে ধরে রাখো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় এই দুনিয়ার সামান্য জিন্দেগি পাই কি সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আরে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি তো অতি সামান্য, একেবারেই নগণ্য।
দুনিয়া আল্লাহ তাআলা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বলেছেন। দুনিয়ার জিন্দিগি হইল দুঃখা 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 বলেছেন। কোনো চাওয়ালা যদি চা বানায় দেয় আপনাকে আর বলে যে এটাতে মিষ্টি দিছি না, চিনি দিছি না, আপনি মিষ্টি হওয়ার জন্য যদি স্বর্ণের চামচ দিয়ে ওলারেন, রূপার চামচ দিয়ে ওলারেন, এটা কি মিষ্টি হইব? কারণ দুনিয়া চা বানানেওয়ালা বলে দিছে এটাতে মিষ্টি নাই, আপনি যতই পদ্ধতি করেন এটাতে মিষ্টি হবে না। দুনিয়া বানানেওয়ালা বলে দিছেন এটা দুঃখার জায়গা, শান্তির জায়গা না, আপনি যতই শান্তির চিন্তা করেন এখানে শান্তি হবে না। হ্যাঁ, তখন হবে এই দুনিয়া বানানোর ওলার সাথে কথা অনুযায়ী যখন জীবন পরিচালনা করবেন তখন। এজন্য আল্লাহ বলেন যে বান্দা তুমিও চাও আমিও চাই, তুমিও চাও সফল হতে আমিও চাই সফল করতে, তবে তোমার চাওয়াটা তোমার মত মতো হবে না। তোমার চাওয়াটাকে যখন আমার মন মতো আমার মোতাবেক করে যখন পরিচালনা করবা তখন আমারটার সাথে মিলে গেলে তোমার জিন্দিগি শান্তি হয়ে যাবে। এজন্য আগামীকাল 3 দিনের একটা জামাত যাবা আমাদের মহল্লা থেকে, এই মসজিদে এই মসজিদ মিলে আমাদের আব্বাস আলী ভাই এবং তার ছেলে জুবায়ের সহ আর অনেকে যাবে। তো আমরা এই 3 দিনে যাইতে কোন কোন ভাই তৈরি আছে একটু হাত দেখাই। যারা যাবেন একটু হাত দেখান যে আমি যাইতে রাজি আছি ইনশাল্লাহ 3 দিন। ওদের কাইন্দালামও কিন্তু রুটি দিতাম না। হ্যাঁ, যে দুনিয়ার মোহাব্বত অনেক কঠিন, ছাড়তে চায় না, কিন্তু আজরাইল আসলে দেখবেন সময়ের অভাব নাই, একদিনে দেখবেন সময় নাই, দেখবেন যে আজরাইল যখন আসে সময় আর সময় সব শেষ, সব ব্যস্ততা শেষ। এরপরে দোয়া করেন, চেষ্টা করেন, নিয়ত রাখেন যে আল্লাহ তাআলা যেন এই জিন্দিগির ভুল যেন আল্লাহ রাস্তায় বের হয়ে ধরায় ধরে শুধরে যেন কবরে নিতে পারি বা যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা বলি আমিন।